বড় হোটেলে এসব ভিখারিকে ঢুকতে দিচ্ছে কেনে? ওয়েটার ওয়েটার! হ্যাঁ বলুন ম্যাম। গায়ে নোংরা টোংরা নিয়ে যে কোনো লোক হোটেলে ঢুকে পড়বে, তাদের সঙ্গে বসে আমাদেরকে খেতে হবে নাকি? আপনাদের হোটেলের কোনো ডিসিপ্লিন নেই? ডাকেন আপনাদের ম্যানেজারকে। কি হয়েছে ম্যাম, কি হয়েছে? কি হয়েছে চোখে দেখতে পাচ্ছেন না? আমরা এই ভিখারির সাথে বসে খাবো নাকি? আরে স্যার আপনি এখানে বসে কেন? চলেন স্যার চলেন, আপনার অফিস রুমে চলেন। না থাক, আজ কাস্টমারদের সাথেই বসে খাই। না না স্যার, আপনি এদের সঙ্গে বসে খাবেন? আপনার একটা মান সম্মান নাই। চলেন স্যার চলেন, আপনি গেস্ট রুমে গিয়ে খাবেন। কি ব্যাপার? ওই ভিখারিকে আপনারা স্যার বলছেন কেন? উনি আমাদের স্যার তো স্যার বলবো না, উনিই তো আমাদের এই হোটেলের মালিক। ও, এই ভিখারি এই হোটেলের মালিক? হ্যাঁ, এই মালিকের এরকম হোটেল আরো দুটো আছে। তুই শুধু রেস্টুরেন্টের কথা শুনে অবাক হয়ে গেছি। ওর করিমপুর বাজারে বড় বড় দুটো শপিং মলও আছে। 2 বছর আগে যখন আমি ব্রেকআপ করে বাইরে পড়তে গেছি, তখন ওর একটা চকলেট কিনে দেওয়ার মতো ক্ষমতা ছিল না। আর এই 2 বছরের মধ্যে ও এত বড় লোক হয়ে গেছে। বড় লোক হবে না, ও যখন পা ভেঙে ভিক্ষি করতে লাগলো তখন ওকে অনেক লোকে হেল্প করেছে। এখন 3-4টি গ্রামের মধ্যে ওই নাম করে ফকির। দিন গেলে মনে হয় ভিক্ষা করে 15-20 হাজার টাকা ইনকামই করে। ও এত বড় লোক হয়ে গেছে, তুই আমাকে একবার ফোন করে বলতে পারিসনি? তুই তো ওর সাথে ব্রেকআপ করেছি, তার লেগে তোকে বলিনি। আর তাছাড়া তোর এখন একটা পা নাই। পা নাই তো কি হয়েছে, টাকা তো আছে। নতুন করে কোথায় বাড়ি করেছে রে? আজকে আমি ওদের বাড়ি যাব। ওই তো নতুন পাড়াতে। কেন কি করতে যাবি? পুরানো ভালোবাসা নতুন করে জাগি কি করতে? শফিক, বাড়িতে আছো? কি ব্যাপার তুমি এত কষ্ট করে উঠছো কেন? বসো বসো। একটা কথা বলো তো, আমি তোমার সঙ্গে ব্রেকআপ করেছি বলে তুমি এখনো আমার উপর রেগে আছো? তুমি জানো সোনা, আমি তোমাকে এখনো অনেক অনেক ভালোবাসি। আচ্ছা, আমি শুধু এর জন্যই তোমার সাথে ব্রেকআপ করেছিলাম, যেন তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো। কি করে? না না, জানে তুমি জীবনে কিছু করতে পারো। দেখেছো, আমি সেদিন ব্রেকআপ করেছিলাম বলে আজ তুমি কত বড় জায়গায় পৌঁছে গেছো। হ্যাঁ হ্যাঁ, আমি সবাইকে বলি তো, তোমার জন্যই আজ আমি এত বড় জায়গায় পৌঁছেছি। তার মানে তুমি আমাকে এখনো ভালোবাসো?